হাসিনা চলে গেল 3 মাসের মধ্যে একটা নির্বাচন চাই, এটা কিন্তু বিএনপি বলেছে। তো ওনারা এত নির্বাচন প্রেমিক যে নির্বাচন ছাড়া ওনারা থাকতেই পারে না, যতদিন যাবে আরও বেশি ওনারা মানে উদ্গ্রীব হয়ে উঠবে নির্বাচন নির্বাচন। তা নির্বাচন ছাড়া আমরা তো সব নির্বাচনে অংশগ্রহণ করেছি। সংবিধান অনুযায়ী 2029 নির্বাচন হবে, তো জামাত তো নিষিদ্ধ ছিল আওয়ামী লীগের আমলে, তো আবার আওয়ামী লীগকে ফিরে আনুক, তারপর 2029 সালে নির্বাচন, এরকম কি মানবে কোনো কেউ? এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, এখন আইসে যদি নির্বাচন নিয়ে করে এরকম কথাবার্তা বলে, তাহলে দেশ কোন দিকে যাবে? দেশকে একটা সুষ্ঠু শৃঙ্খলায় ফিরে আনবে, তা না করে দেশকে কিভাবে উচ্ছৃঙ্খল করবে, দেশে কিভাবে মারামারি হবে, এই নিয়ে আছে ওরা। উনি অভিযোগ করছিলেন যে আপনারা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আসলে গণভোটের দাবি। এইটা তো ওনাদের একটা কমন কথা। এইটা যত আমি তো গতকালকেও তো এক বিএনপির এক ভাইয়ের সাথে করছি, এই যে টকশোতে আসার পরেই আমরা নির্বাচন পৌঁছাই দেওয়া, মনে হয় যেন ওনারাই একমাত্র নির্বাচন প্রিয় লোক, কারণ ওনারা তো এত বেশি নির্বাচন প্রিয়। এরা আসলো গেল 5 তারিখ হাসিনা, 7 তারিখ কিন্তু জনসভা করে বলছে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, বিএনপি বলছে। কিন্তু তো এতগুলো রক্ত তার বিচার সংস্কার ছাড়া হাসিনা চলে গেল 3 মাসের মধ্যে একটা নির্বাচন চাই, এটা কিন্তু বিএনপি বলেছে। তো ওনারা এত নির্বাচন প্রেমিক যে নির্বাচন ছাড়া ওনারা থাকতেই পারে না, যতদিন যাবে আরও বেশি ওনারা মানে উদ্গ্রীব হয়ে উঠবে নির্বাচন নির্বাচন। তা নির্বাচন ছাড়া আমরা তো সব নির্বাচনে অংশগ্রহণ করেছি, বিএনপি যেগুলো করেছে আমরাও করেছি, বিএনপি করে নাই আমরাও করি নাই সে নির্বাচন। কাজে নির্বাচন পালস হয়ে দেওয়ার যে পায় তারা, এই কথাটা সঠিক নয় এবং অনেকটা এটার মধ্যে একটু উদ্দেশ্য পর্যন্ত ভাবতেছে। এটার মধ্যে প্রশ্ন আসি, কেউ কি বলছে যে নির্বাচন আমরা পৌঁছে দিতে, তা তো বলছি না। আমরা বলছি গণভোটটা আগে দেন, নির্বাচনটা জানুয়ারিতে দেন, তাও তো আমাদের সমস্যা নেই, আমাদের সকল দিক দিয়ে প্রস্তুতি আছে, আমাদের তো সকল দিকেরই প্রস্তুতি আছে। কিন্তু গণভোট যদি শেষ পর্যন্ত সরকার সিদ্ধান্ত নেয়, 3-4 দিনের পরে সরকার সিদ্ধান্ত নেবে, তো সেই সিদ্ধান্ত নেয় যে না জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে, তাহলে এইটা গণভোটটা আগে এটা জনদাবিতে পরিণত হয়েছে। আচ্ছা, এটা জন আকাঙ্ক্ষা বহিঃপ্রকাশ, এই জনদাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে আছি, জনগণের সাথে নিয়ে আন্দোলন করব। কেন একদিন হওয়া লাগবে, কারণটা কি, যুক্তিটা কি? কোনো খোরা যুক্তি ছাড়া কোনো যৌক্তিক কোনো যুক্তি নাই ওনাদের। আচ্ছা, ঠিক। অসুবিধা কি যদি আপনার আগে নির্বাচনটা হয়, 2000-2,500 কোটি টাকা খরচ হবে, আমরা সেদিকে 500-700 কোটি টাকা হবে, এরকম একটা দুর্নীতিবাদী তো লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে, হাসিনা 27 লক্ষ কোটি টাকা পাচার করেছে। কাজে একটা গণভোট হবে, 200-500 বা 1000-1,500 কোটি টাকা খরচ হবে, এটা তো কোনো ওই ধরনের, এটা কোনো অজুহাতই হতে পারে না, এই দেশের জন্য কোনো অজুহাত হতে পারে না। এইটার পিছনে একটা বিশাল কারণ আছে, কিছুদিন পরে জানতে পারবেন যে কেন একই দিনে গণভোট আমরা চাই আর আমরা কেন গণভোট একই দিনে চাই না। এটার মধ্যে একটা মৌলিক একটা পার্থক্য আছে। এখন বলবেন না? হ্যাঁ, এখন বলবেন না, আর কয়েকদিন পরে আমরা বলবো। এইটা কেন আরো পাবলিক সচেতন হোক, পাবলিককে নিয়ে আমরা আরো একটু রাজপথে নামি, এটা জন আকাঙ্ক্ষা সারা দেশব্যাপী। ইতিমধ্যে কিন্তু আল্লাহর রহমতে এটা ব্যাপক জনসমর্থন, এই বিষয়টা আমরা কথা বলবো।